দুপুর হয়ে যাচ্ছে যে। কি খেতে দিবস মানে? ঘরে খেয়ে আর কিছুই নেই। ইরি মাইরি, বলো কি? তাহলে কি এখন সবজি কিনে আনতে হবে বুঝি? না না, আজকের দিনে বাড়িতে কোনো সবজি আসবে না। এরকম বৃষ্টির দিনে আমি ইলিশ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে চাই। তাই বলি কি, জলদি বাজার থেকে একটা বড় ইলিশ কিনে নিয়ে আসো। বউ, মানে বলছিলাম কি, খাবো তাই টাকা নিয়ে কাজের মুখ দিয়ে বের করবে নি। যা, মাছ কিনে নিয়ে এসো। ठीक है, जाता हूँ मैं। मुझे लाल रंग की छाता दे दो। এই মিসকে বাবু যায়, লাল ছাতা মাথায়, বড় বড় দিদিরা সব উঁকি মেরে যায়। এই মিসকে বাবু যায়, লাল ছাতা মাথায়। এই মাছ নেবে মাছ, ইলিশ কাতলা রুই মাছ। যারা যারা মাছ নেবে জলদি চলে এসো, টাটকা টাটকা মাছ। এই এসো। এই মিসকে, এই মাছ নেবি? নিব তো ইলিশ মাছ। তা দাদা, ইলিশ মাছের কেজি কত? বেশি না, মাত্র 3000 টাকা কেজি। তা তোকে কয়টা দিব? একটা দাও দাদা, আর এই নাও টাকা। এই নাও মাছ, আর জলদি জলদি রান্না করো তো, বড্ড ক্ষুধা হয়ে গেছে। ক্ষুধায় পেট একদম চোচো করছে। মাইরি। আচ্ছা ঠিক আছে গো। আহ, কি স্বাদ, যেন অমৃত খাচ্ছি। দাও বউ দাও, আরো এক পিস মাছ দাও। এই নাও গো। স্বামী, ঘরে বসে থাকতে থাকতে বড্ড বোরিং লাগছে। তুমি আমাকে একটা ভূতের গল্প শোনাও তো। বৃষ্টির দিনে ভূতের গল্প শুনতে দারুণ লাগে। ইরি মাইরি, বউ, আমি তো গল্প বলতে পারি না। গল্পের বদলে তোমাকে গান শোনাই? না 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 না, আমি তোমার অনেক গান শুনেছি। আজ তোমার গল্প শুনতে চাই। তাড়াতাড়ি একটা ভূতের গল্প বলো তো, নয়তো কিন্তু আমি খুব রাগ করবো। ইরি মাইরি, এই শ্বশুরের বেটি তো আজ বড্ড জ্বালাচ্ছে। হ্যাঁ, কি গো, কি এত বিড়বিড় করছো? গল্প বলো। হ্যাঁ বলছি, এক বনে ছিল দুই পেতনি। তারপর যে কি বলি, এরি মা ছেড়ে দে কান্দা বাঁচি। দুই পেতনি ছিল বান্ধবী। তারপর কি হলো? দুই পেতনি বনবাসীদের অনেক জ্বালাতন করতো। আজ একে কাল ওকে শূন্যে তুলে আচার দিত। স্বামীর বাচ্চা স্বামী, তোর কাছে একটু সামান্য গল্প শুনতে চেয়েছি।
গেল? আর তোদের এমন অস্থির বা দেখাচ্ছে কেন? কি হয়েছে? মাইরি হয়েছে মামু, মাইরি। মাইরি হয়েছে মানে? কি সব যাতা বলছিস? কি হয়েছে সেটা তো খুলে বল। আমি বলছি ভানু দাদা, আমি কথা মন দিয়ে শোনো। হায় হায়, এ তো সাংঘাতিক ব্যাপার স্যাপার। মামু গো, দাদা গো, আমাদের সাহায্য করো গো। শান্ত হ ভাগ্নে, আমরা সবাই তোদের সাথে আছি। চল, আমাদের নিয়ে চল তোর বাড়িতে। হ্যাঁ মামা, চলো চলো। কে যাবে পেতনির সামনে? আমি যাব, আমি তাড়াবো পেতনিদের। এত বড় সাহস আমার ভাগ্নের ঘরে বাসা বাঁধে? দাঁড়া রে, আমি এসেছি। এই বজ্জাত মিরাই, উঠে পড়, ওঠ। আমি আমি ভাঙিয়েছি, আমি ভাঙিয়েছি তোদের ঘুম। তোরা এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যা, নয়তো তোদের মেরে আমি তক্তা বানাবো। ওরে মারে, ওরে বাবা রে, গেল রে, আমার কোমর গেল রে, গেল। আমি এই পেতনিদের তাড়াতে পারবো না রে, পারবো না। বস্তা রেডি, তুই গিয়ে পেতনিদের ভুলিয়ে ভালিয়ে মাটির ঘরে প্রবেশের ব্যবস্থা কর। ওকে। পেতনিদিরা, তোমরা তো অনেকক্ষণ থেকে কিছুই খাও না, তোমাদের খিদা লাগেনি? আরে নিয়ে এসেছি মাছ, বাইরে মাটির ঘরে রেখেছি, তাড়াতাড়ি গিয়ে পেট ভরে খেয়ে নাও। আরে সত্যি? বন্দি করেছি, পেতনিরা বস্তায় বন্দি হয়েছে। মামির প্ল্যান সাকসেস হয়েছে। চলো এবার পেতনিদেরকে নদীতে ফেলে দিয়ে আসি। নদীর পানিতে হাবুডুবু খেয়ে আবার ফিরে আসতে চাইলে আবারও এভাবেই তাড়াবো। একা একা দিন যে কাটে মনের পশু নাই, বল কোথায় গেলে তারে আমি পাই। এত সাদের
ওরে মিসকে, কাঁদিস না, থাম থাম। বউ এত মুখের কথা নয় রে, যোগ্যতা যার বউ তার। ইরি মাইরি, বন্ধু, বউ পেতে আবার কিসের যোগ্যতা লাগে? ওরে, এই বনের পশুরা মানি দেখে মানি, মানি থাকেগা তো বউ পায়েগা। বুঝলি? ইরি মাইরি, মানি? না না বন্ধু, এই মিসকে তো বিয়ে করবে, তবে টাকা ছাড়া। ইরি মাইরি, so beautiful, just looking like a wow. কিরে মিসকে, তুই আমাকে বিউটিফুল বললি? থ্যাংক ইউ। আমাকে কেউ কখনো এভাবে প্রশংসা করেনি রে। ইরি মাইরি, চুপ কর কালুয়া কিংকং, আমি তোর কখন প্রশংসা করলাম? সামনে তাকিয়ে দেখ, তুই সুন্দরী লেডি আসছে। যা শালা, কোথায় ভাবলাম আমি মনে হয় সুন্দর হয়েছি, তাই বিউটিফুল বললি। এখন তো দেখছি পুরোই উল্টো। ওরে বেটা, এখানে রিকশা থামা, এ পটানোর একটা চান্স নিয়ে দেখি। ওরে মিসকে, লাভ নেই, কোনো লাভ নেই। এখানে লেডিরা হেভি ডেঞ্জারাস, লাইফও রিস্কে থাকবে। এরি মাইরি, ওরে বন্ধু, লাভ লস কিচ্ছু নেই, আমার জীবনটাই লস। রিস্ক না নিলে জীবনে সফল হওয়া যায় না, একটা রিস্ক নিয়েই দেখি। ওরে বাপরে বাপ, মিসকে তো দেখছি আমার কোনো কথাই শুনছে না। তোর আদা খাবে যে জাল বুঝবে সে। না বাবা, ঝামেলায় জড়ানোর আগে আমি এখান থেকে কেটে পড়ি, নিজে বাঁচলে বাপের নাম। হ্যালো সুন্দরী, হাউ আর ইউ? তোমরা আমাকে ভুল বুঝছো, আসলে আমি পথ হারিয়ে ফেলেছি। যেমন দেখতে সুন্দরী, তেমনই তোমার সুন্দর মন। মাইরি করে বলছি, একদম সত্যি কথা। এখন বলো তো, হাসপাতালটা কোথায়? আমার এক বন্ধু অসুস্থ, এখনই আমাকে গিয়ে তাকে সাহায্য করতে হবে। তাড়াতাড়ি বলো হাসপাতাল কোথায়? সুন্দরী, শুধু আজকের দিন কেন, তুমি চাইলে প্রতিদিন স্পেশাল দিন পাবে।
লেভেল এত হাই। ঠিক আছে ঠিক আছে, তুই যদি সত্যি সত্যি রূপার লাউ আমাকে এনে দিতে পারিস, আমার মেয়েকে আমি তোর হাতে তুলে দেব। এই মদন যেটা একবার বলে সেটাই করে। ইরি মাইরি, শেফা নো চিন্তা, আমি পারবো পারবো, তুমি শুধু দেখো আমি কি কি করি। যার ঘরেতে এমন একটা ডাঙ্গর পোলা থাকে, তার বাপ মায়ে নাকে তেল দিয়া কেমনে ঘুমায় রাতে। দেখতে দেখতে 21-22 বয়স করলাম পার। আরে বাস মিসকে, তো তুই এই সময়ে? বন্ধু রে বন্ধু, বন্ধু তখন আমার হাতে কাজ করেছিল, বিবেক কাজ করেনি। এখন তোরা বল আমি কি করব? ওরে বেটা থাম থাম, একদম কান্না করবি না, তোকে আমি আগেই সাবধান করেছিলাম, আমার কথা তো শুনিসনি। আরে বাস কিংকং, থাম তো থাম, মিসকে ঠিকই করেছে, জীবনে রিস্ক না নিলে সফল হওয়া যাবে না। দেখছিস বয়স তো কম হয়নি, তবুও বউ পাচ্ছি না। মিসকে তুই কোনো চিন্তা করিস না, আমি আমার খাটো মাথার বুদ্ধি দিয়ে তোকে জিতিয়ে দেব। ইরি মাইরি, বানরে বানর, এই না হলে তুই আমার বন্ধু। দে দে, লাউটাকে রূপার লাউ বানিয়ে দে। আরে বাস বন্ধু, কাম হো গায়া রে হো গায়া। যা যা রূপার লাউ নিয়ে যা, ভাবিকে তুলে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ বন্ধু, যা যা, বেস্ট অফ লাক। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, কোথায় আপনি? দেখুন দেখুন, আমি আমার সেবাকে নিতে এসেছি। সত্যি সত্যি রূপার লাউ এনেছে, সত্যি বেটা ট্যালেন্ট আছে। ইয়ে মানে ওরে রূপা, সে ভাড়া দিতে গেছে, কাজী অফিসে গেল বিয়ে করতে। এত বড় ধোকা, বেটা রং করা লাউ এনে রূপার লাউ বলে চালিয়ে দিয়েছে। হাই হাই রে, আমার সর্বনাশ হয়ে গেছে। সবাইকে আটাম নিউজে স্বাগতম। নিউজ করছি আমি ব্ল্যাক ডায়মন্ড কিংকং বউ। প্রথমে দুঃসংবাদ দিয়ে শুরু করছি। বনে এখন চোরের উপদ্রব বেড়েছে, তাই বনে সকল পশুকে সতর্ক থাকতে বলা হলো। পুলিশ খুব তাড়াতাড়ি চোরকে ধরার চেষ্টা করছে। ধন্যবাদ। ইরি মাইরি, বউ ফাইসে গেছি, বউ ফাইসে গেছি, বাঁচাও বাঁচাও।
লুকিয়ে ফেলেছি। আমার বাড়িতে চুরি করতে এসে কোনো লাভ নেই, বুঝলে? সোনার হারটা কোথায় লুকিয়ে রাখি, কোথায় লুকিয়ে রাখি? ওই তো একটা ঝোপ। যাই, ওই ঝোপের মধ্যে লুকিয়ে রাখি। চোর কেন, চোরের বাপও খুঁজে পাবে না। আরে মিথ্যে করছিস কি? হাই রে, আমার কি পটি করেও শান্তি নেই। এই ঝোপের মধ্যে কি করতে এসেছিস? হ্যাঁ এরে মাইরি, সরি। ঝোপের মধ্যে যে পটি করতে বসেছিস আমি তো জানি না। আসলে হয়েছে কি, বউ চোরের ভয়ে একটা সোনার হার লুকাতে দিয়েছে। কোথায় যে লুকাই জায়গায় খুঁজে পাচ্ছি না। মাইরি, আরে আবার জিগাও, আমি না তোর হাফ প্যান্ট পরা কালের বন্ধু? আমি থাকতে তুই তোর বউয়ের গলার হার লুকানোর জায়গা খুঁজছিস? দে আমাকে দে। আমার ঘরে লোহার লকার আছে, সেই লকারে সোনার হারটা যত্ন করে রেখে দেব। চোরের ক্ষমতাও নেই লোহার লকার ভেঙে সোনার হার নেওয়ার। আরে বাস, আমার তো তাহলে কোনো চিন্তাই নেই। শুধু গোপন জায়গা খুঁজে মরছি। দূর, এই নে সোনার হারটা নে। ভালো করে রাখিস কিন্তু বন্ধু। আচ্ছা ঠিক আছে রে, তুই নিশ্চিন্তে বাড়ি ফিরে যা। আমি আরেকটু পটি করে বাড়িতে যাব। আরে বউ বলছো কি? এটা তো শেফার হার, নিশ্চয় আমাকে রাখতে দিয়েছে। এই হার তুমি নিবে কি করে? আর টাকা দিয়ে হারটা কিনে নেওয়ার কথা একদম বলবে না কিন্তু। আমার হাতে অত টাকা পয়সা নেই। তাই নাকি? কি বুদ্ধি বলো। আরে বাস, দারুণ বুদ্ধি তো। বউরে বউ, ওই মিসকে তো বোকারাম। ওর বউ একটু চালাক, ওর কাছ থেকে হার ভাগিয়ে নেওয়া কোনো ব্যাপারই না। তোমার বুদ্ধিটা পুরো ঝাক্কাস। আমি তো শিখিয়ে দিলাম, সে নিজেই কাজ করবে। তাহলে এই সোনার হারটা আমাকে দিতে হবে। সবাইকে অটা নিউজে স্বাগতম। নিউজ পড়ছি আমি ব্ল্যাক ডায়মন্ড কিংকং বউ। বনবাসীদের জন্য আজ রয়েছে সুখবর। বনের মধ্যে যারা চুরি করত তারা ধরা পড়েছে। বনবাসীরা এখন নিশ্চিন্তে থাকতে পারে। ধন্যবাদ। ওগো, তুমি এসেছো? টিভিতে এক্ষুনি নিউজ দেখলো, বনে চোররা নাকি ধরা পড়েছে। আমাদের আর কোনো টেনশন নেই। যাও, আমার সোনার হারটা কোথায় লুকিয়ে রেখেছো নিয়ে এসো গিয়ে। আরে বউ, তোমার সোনার হারটা তো আমি ফিসকে দিয়েছি। ওর বাড়িতে নাকি লোহার লকার আছে, সেখানেই রাখতে বলেছে। মানে চোর যখন ধরাই পড়েছে, তখন আর
মোর জ্বালা। এই থামো, তোমরা থামো। শেফা তুই আগে বল কি হয়েছে? যত ঝামেলা ওই সোনার হার নিয়ে। তাই সোনার হারটা ফেরত পেলে শেফার বিচার পাওয়া হবে, আর সোনার হার পেলে না হয় পরে শেফা রূপাকে খেলিয়েছে তার বিচার করা যাবে। কেন কেন রূপা, তোর গলা চিরে? তাই বলতো, এই যা তো যা, একটা বটি নিয়ে আয়। তোমার গলা আগে নরুল মশাই, আমরা মিথ্যে কথা বলেছি। সোনার গলার হার আমরা বাগিয়ে নেওয়ার ধান্দায় বাড়িতেই রেখেছি। নিয়ে আসছি, এক্ষুনি আমি নিয়ে আসছি। আমি জানতাম এই রূপা মিথ্যে কথা বলছে। নরুলকে আমি এমনি এমনি হয়েছি যে আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো। গলায় কোনোদিন এমনি এমনি সোনার হার ঢুকে যায় নাকি? তাই তো রূপাকে একটু ভয় দেখালাম, আর ভয় দেখাতেই কেমন গড়গড় করে সত্যি কথা বলে দিল। না 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 না, ক্ষমা? মিথ্যাবাদের কোনো ক্ষমা নেই। বল্টু, ওই রূপার ফিসকের পিছনে জুতা দিয়ে সপাত সপাত করে দুটো বাড়ি মার। ওরে বাবা রে, জুতার বাড়ি! ও বউ, তাড়াতাড়ি পালাও। এই বল্টু, ধর ধর ওদের ধর, পালিয়ে গেল, ধর। যা যা মিসকে শেফা, তোরা বাড়িতে যা। তোদের জিনিস পেয়েছিস, এবার বাড়ি ফিরে যা। বল্টু ওই দুটোকে ঠিক ধরে নিয়ে আসবি।